আলহামদুলিল্লাহ, যে রব্বে জালিল, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। এই মসজিদে এসে কোরআন হাদিসের দুইটা কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফায়াত ছাড়া কোনো মুমিন জান্নাতে যাইতে পারবে না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হাল, আমার উম্মতের কি অবস্থা। যে রাসূলের পায়ে থাকবে শুনে দৌড়াদৌড়ি আর পেরেশান হয়ে যাবে, আমার উম্মতরা কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জান্নাতে যাবে, এটাই নিয়ে তিনি পেরেশান হয়ে যাবেন। সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন আমার উম্মত যখন আমার প্রতি একবার দরুদ শরীফ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি 10টি করে রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সেই রাসূলের প্রতি আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যতগুলো গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে বড় কিতাব কোনটা বলেন? কোরআন। এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি তোমাদের এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের মধ্যে শিফা আছে। বলে বলে সুবহানাল্লাহ। এমন একটি রহমতের কিতাব যার মধ্যে রহমত দিয়ে ভরপুর, যার মধ্যে শিফা আছে, মুমিনের জন্য শিফা আছে, মুমিনের জন্য কল্যাণ আছে, এবং কাফের মুশরিক যারা আছে এদের জন্য কোনো কল্যাণ নেই, কোনো শিফা নাই, একমাত্র মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন নবীর সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন কি করলেন, সফরে যাইতেছিলেন। যাইতে যাইতে মরুভূমি এলাকায় দেখে কিছু লোকজন এক জায়গায় হয়ে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে যা বলতেছেন, ভাই আপনারা কেন কান্না করেন? তারা ছিল কাফির মুশরিক ছিল। তারা বলতেছে, আমাদের কাফিরদের মধ্যে যিনি নেতা, এই নেতাকে সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে, সাপের কামড়ের ব্যথাতে সে অজ্ঞান হয়ে পড়েছে। আমরা চিন্তা করতেছি যদি আমার নেতা দিয়ে দুনিয়া থেকে চলে যায় তাহলে আমাদের কি হাল হবে। কারণ কাফেরদের একজন নেতা ছিল, এই নেতাকে কি করছে, সাপে কামড় দিয়েছে। তারা বলতেছে, আরব আলী যারা বলি বিভিন্ন দলের তান্ত্রিক আছে না, মন্ত্র দিয়ে এরকম ফুটছে, কিন্তু কিছুতেই কি ওই কাফের সুস্থ হচ্ছে না। তখন সবাই কান্নাকাটি করতেছে। তখন কিছু কাফের বলতেছে, ভাই আপনি কি কিছু পারেন? আমাদের যে লিডার আছে তিনি তো কি সাপে কামড় দিয়েছে, মারা যাবে, অজ্ঞান হয়ে আছে, হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে গেছে, আপনি কিছু পারেন? তখন আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে আমি কিছু পারি। বলে কি? সেটা হচ্ছে রুকাইয়া, কোরআনের কিছু আমল। তখন বললেন, তাহলে এটাকে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি ঝাড়ফুঁক দিব, কিন্তু এর বিনিময়ে আমাকে খাসি দিতে হবে, ছাগল দিতে হবে। কি দিতে হবে? অনেকগুলো ছাগল দিতে হবে, ছাগলের বিনিময়ে আমি ঝাড়ফুঁক দিব। এবার কাফেররা চিন্তা করতে চায়, সর্বনাশ, আমাদের লিডার যদি মারা যায়
তাহলে আমাদের কি হবে? এবার যার যার বাড়িতে ছাগল আছে সব ছাগল এসে কি মাঠে জড়ো করছে। এবার সবগুলো ছাগল তাকে দিয়ে দিচ্ছে। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন শুরু দিলেন, জারফুক দিলেন, দেওয়ার সাথে সাথে কাফেরের লিডার অজ্ঞান হয়েছিল, জ্ঞান হারাছিল, জ্ঞান ফিরে গেল। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়ে কি একবার কি জারফুক দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়েছিল, সে জ্ঞান এসে গেছে। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার সূরা ফাতিহা পড়ে জারফুক দিলেন। ওই কাফেরের লিডার আবার বসে পড়ল। সুবহানাল্লাহ। কি করলো? দ্বিতীয়বার পড়লো, বসে পড়ে গেছে। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার নামে, ইয়া শাফিউ, শাফার মালিককে আল্লাহ তাআলা। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ তৃতীয়বার যখন সূরা ফাতিহা পড়ে যখন জারফুক দেওয়ার সাথে সাথে ওই কাফেরকে হেঁটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। কি করতেছে? হেঁটে বেড়াইতেছে। আমার নিজের একটা কাহিনী শুনে, আজ থেকে মনে হয় ৫-৭ বছর আগের কথা। আমার এক মাদ্রাসার ছাত্র সাপে কামড় দিচ্ছে রাত 11টার দিকে। চিন্তা করতেছে সাপে কামড় দিচ্ছে, চিল্লে চিল্লে করতেছে। তা আমি কি করলাম, এই ছাত্রকে নিয়ে মোটরসাইকেল নিয়ে মেডিকেল নিয়ে আসে বলতেছে, আমি তো টাকা পয়সা নিয়ে যাইনি। যার পরে বলতেছে এনাকে ইনজেকশন দিতে হবে, টাকা লাগবে 4,000 টাকা। কত লাগবে? এখন 4,000 টাকা নেওয়া পকেটে আছে 500 টাকা। চিন্তা করতেছে এই রাত 12টা বাজে, ওই সময় টাকা কার কাছে টাকা নাই আছে। কি করলে মেডিকেল থেকে মোটরসাইকেল নিয়ে ছাত্রকে নিয়ে আসে। নিয়ে এসে আমাদের তেলিপুর একটা কবরস্থান আছে ওখানে, ওই জায়গায় মসজিদে বসে চিন্তা করতেছে কি করা যায়। এখন 4,000 টাকা লাগবে একটা ইনজেকশন করতে। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন, অর্থাৎ ওসমান নামে একজন জিন ছিলেন। এনাকে আমি বললাম, এই যে সাপে কামড় দিচ্ছে কি করা যায়? তখন বললেন যে একটা ব্লেড নিয়ে আসো। অত রাতে ব্লেড কোথায় পাবো? বুঝতে বুঝতে মসজিদের এক কোনায় একটা ব্লেড পাওয়া গেল। এই ব্লেডটা নিয়ে এসে বললাম চামড়া কেটে দিয়ে চিবি দিয়ে কি রক্ত, কালো রক্ত ছিল, সেটা কি বাইরে করে দিয়ে বললো সূরা ফাতিহা 3বার পরে জারফুক দিয়ে আল্লাহ সুস্থ করেছে। সুবহানাল্লাহ। কি করলাম, এই রাত 1টা কি 12টা 12:30টার দিকে আমি ওই ছাত্রকে চামড়া কেটে চাপ দিয়ে কি রক্ত, কালো রক্ত বাহির করে দিয়ে সূরা ফাতিহা 3বার পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। কি কোরআন নাযিল করেছে শিফার জন্য, রহমত স্বরূপ আল্লাহ কি নাযিল করেছেন। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ চিন্তা করতে ছাগল নিয়ে চলে গেল। যাইতে যাইতে রাস্তার মধ্যে যখন পেরেশান হয়ে গেলেন, দীর্ঘ রাস্তা সফর করার পরে খিদে লেগে গেছে। এবার কি করলেন, 2টা খাসি জবাই করে খায় ফেলেন, রান্না করে খেলেন। এবার আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ চিন্তা করতেছেন, হায় সর্বনাশ, আমি তো কোরআনের বিনিময়ে আমি তো তার থেকে ছাগল নিলাম, এটা কতটুকু বৈধ হলো তো জানি। আমি জারফুক দিয়ে যে আমি টাকাটা নিলাম, আমি ছাগল নিলাম, এটা কতটুকু বৈধ হলো এটা আমি জানি। আবু সাঈদ খুদরি আমাদের চিন্তা করতে চাই, সর্বনাশ, কি যে করলাম আমি। এবার কি করলাম, নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পেট নাপাক হয়ে গেছে। কি হয়েছে? পেট কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। আমরা কত সুদের ব্যবসা খাই, টাকা খাই, ঘুষের টাকা খাই,
আমাদের কোনো সময় চিন্তা করে আমার পেটটাকে না পাকলো তো পবিত্র হলো, চিন্তা করে আমরা বলেন। তা আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা অপরাধ করেছি। বলে কি অপরাধ? বলে আমি ঝাড়ফুঁক দিয়ে কোরআনের কিছু আমল দিয়ে আমি একটা রোগীকে আল্লাহ সুস্থ করেছেন, কিন্তু সেখান থেকে তো আমি ছাগল দিয়েছি। নবী আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? তুমি কোরআনের কি বরকত বৃদ্ধি করে দিয়েছো। সুবহানাল্লাহ। কি করেছে? কোরআন বরকত তুমি বৃদ্ধি করে দিয়েছো। এবং কোরআন যে আল্লাহ শিফার সুরূপ আল্লাহ সৃষ্টি করেছেন, নাযিল করেছেন, এই সূরা ফাতিহা পড়ে কি ঝাড়ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ সুস্থ করেছেন। এখানে কোরআনের দাম বৃদ্ধি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? কোরআনের দাম কি হয়ে গেছে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে রুকাইয়ার আমল করে যদি কোনো ব্যক্তিকে কি ঝাড়ফুঁক দেওয়া হয়, সে কিন্তু টাকা নেই না, জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। তাহলে কোরআনের বরকত দেখছেন যে আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ বলতেছেন, ওই তান্ত্রিক গুলো, ওই কাফের গুলো এত তন্ত্র মন্ত্র বলতেছে, তারপর সুস্থ হচ্ছে না। সূরা ফাতিহা পড়ে যখন কি ঝাড়ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ কি করে দিয়েছেন? সুস্থ করে দিয়েছেন। কারণ শেফার মালিক তো আল্লাহ। শেফার মালিক আল্লাহ। এবার এই যে দেখেন কোরআনের বরকত, কত বরকত। আল্লাহ তাআলা আমাদের সেই কোরআন নাযিল করে দিয়েছেন, আমাদের প্রতি নবী আলাইহিস সালাম নাযিল করেছেন, কিন্তু সেই কোরআন অনুযায়ী আমরা কতটুকু চলতে পারি? চলতে পারি বলেন? চলতে পারি না। এবার বাদশাহ হারুন আর রশিদ, ইনি একজন আল্লাহওয়ালা ছিলেন। এই বাদশাহ হারুন আর রশিদ ইনি প্রতিদিন সকাল সন্ধ্যা কবরস্থানে গিয়ে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা কত খতম কোরআন কি 7 খতম দেওয়ার সব আল্লাহ তাআলা আমলে লিখে দিয়েছেন। এবার বাদশাহ হারুন আর রশিদ ইনি প্রতিদিন সকাল সন্ধ্যা কি করতেন? কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কোরআনের কিছু আয়াত, সূরা ইয়াসিন, সূরা ফালাক, নাস 3 কুল পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, এই কবরবাসী যত কোনো মাইয়াত শাহীদ আছে কবরস্থানে, আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরে তুমি সব পৌঁছায় দাও। কি এরকম দোয়া করতেন। এবং বাদশাহ হারুন আর রশিদ আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ তাআলা তার কলবের কি চক্ষুটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন আর রশিদ যখন দোয়া করেন, যখন কোরআন তেলাওয়াত করেন, ওই সময় কবরবাসী যতগুলো মাইয়াতের যত রূহ আছে সবগুলো তার কাছে এসে কি সেই কোরআনের যে বরকত নেওয়ার জন্য কি লাইন হয়ে আসে। সুবহানাল্লাহ। লাইন ধরে। এবার প্রতিদিন বাদশাহ হারুন আর রশিদ ইনি সকাল সন্ধ্যা কি আসে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কোরআন তেলাওয়াত করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ এরকম সন্তান যদি পৃথিবীতে আমি রেখে যাই তাহলে তো দোয়া করবো না, কি বলেন? আর আমাদের সন্তান মারা যাওয়ার সাথে সাথে আগে কোন জন্য আগে নেবে, বাড়ি কোনটা আগে শুনবে, গাড়ি কোনটা ভালো ভিআইপি এটাকে নিতে হবে, বাগান কোনটা বড়, নাকি বলেন? আমাদের সন্তানরা কি করে তাই বলে না? কোন জায়গাটা রাস্তার সাথে, নাকি বলেন? আর যদি কি একজন আল্লাহওয়ালা একজন সন্তান পৃথিবীর জন্য রেখে যেতে পারি, তাহলে কি হবে? সে সন্তান সম্পদের কি চিন্তা করবে না, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়ে ফেলাচ্ছে, দোয়া করবে। কি করবে? এবার বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ইনি এরকম লাইন ধরে কি তার সবগুলো নিতে থাকে। কিন্তু একজন কবরবাসী আছে, এই রূহটা কি তার কাছে আসে না। কি আসে না? তার কাছে আসে না। সবগুলোই আসে, সবাই আসে, কিন্তু এই রূহটা কি আসে না। আল্লাহর কি কাম, কিছুদিন পর এমন করতে করতে একদিন হঠাৎ করে দেখে যে ওইরকম সর্বপ্রথম আগে যেই রূহটা আসতো না, সেই কবর থেকে সেই রূহটা আগে সিরিয়াল হয়ে আছে। সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন আর রশিদ প্রশ্ন করলেন, আমি প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতাম কবর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের কোরআনের যতটুকু সওয়াব দান করবেন, প্রতিটি রূহের আপনি সওয়াব পৌঁছায় দেন, রূহের মাগফিরাতের জন্য সওয়াবগুলো পৌঁছায় দেন। কিন্তু তুমি কেন আসো নাই?
তখন বলতেছেন, এ আল্লাহর গোলাম, আমি এই জন্য আসি নাই, আমার পৃথিবীর জমিন থেকে যখন আমি চলে এসেছি, আমার একজন সন্তান ছিল হক্কানে আলেম, কোরআনের হাফেজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ছিল? আমি একজন সন্তান পৃথিবীর জমিনে রেখে এসেছি, হাফেজ কোরআন। আমার এই সন্তান প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নেকির তেমন কোনো প্রয়োজন ছিল না। কি ছিল না? আমার নেকির তেমন প্রয়োজন ছিল না, এই জন্য আমি লাইন করতাম না। কিন্তু গতকাল আমার সন্তান পৃথিবীর জমিন থেকে চলে এসেছে, আল্লাহর ডাকে কে সাড়া দিয়েছে, এই জন্য আমি এসেছি। তাহলে দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে কি, যে যদি আমি পৃথিবীর জমিনে একজন কোরআনের হাফেজ যদি রেখে যাই, তাহলে কবরে কি শুয়ে থেকে কি পাওয়া যাবে বলেন তো? সব পাওয়া যাবে। যদি কোরআনের সাথে আমার সম্পর্ক থাকে, তাহলে কি হবে? আমার এই সন্তানের সাথে কি, সে সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাহলে কি হবে? আল্লাহ তাআলা সেই সন্তানের উসিলায় আমার কবর কি সব কিছু থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যখন কোনো মানুষ মারা যায়, তখন তার সমস্ত কি আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সদকা জারিয়া কিছু কি আল্লাহ তাআলা কিছু কি সদকা জারিয়া কিছু আমল যদি কোনো সে যদি পৃথিবীর জমিনে কোনো নেক সন্তান রেখে যায়, যে সন্তান পিতা মাতার জন্য দোয়া করবে, যে সন্তান পিতা মাতার জন্য কোরআন তেলাওয়াত করবে, এরকম কিছু সব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় পৌঁছে দিবেন। এবং যিনি মারা যাবেন, ইনি যদি সদকা জারিয়া হিসেবে আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো মুসাফির খানা অথবা রাস্তাঘাটে কোনো টিউবওয়েল পানির ব্যবস্থা করে দিয়েছে, এরকম ধরনের কিছু সদকা জারিয়া যদি কোনো দান খয়রাত করে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই সবগুলো আল্লাহ পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি সময় থাকতে সদকা জারিয়া হিসাবে কিছু আমল করে যাব। যেমন অমুক মসজিদ 10 ব্যাগ সিমেন্ট, অথবা এই মসজিদ 10 ব্যাগ সিমেন্ট, এই দান করা হচ্ছে নাকি বলেন? কারণ আমাদের মসজিদে কিন্তু টাইলসের দরকার আছে, নাকি বলেন? সামনে শীত কিন্তু, নাকি বলেন? এই জন্য সামনে কি ধান কাটা আসতেছে, বড় একটা মৌসুম না? কারণ দেখেন, এই যে ধানের মৌসুম, আজকে দেখলেন নাকি ভূমিকম্প গেছে, দেখছেন, বুঝতে পারছেন কি? এটাকে বোঝা আসে না যে আল্লাহ সবই করতে পারে, সবই করতে পারে। এই যে এত বড় কি কোন ওজন, এই পৃথিবী থরথর করে কাঁপতেছে, কাঁপাতে পারে না? সফান সফা, ধাক্কা ধাক্কা, এই পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। কি থাকবে? তুলার মতন উঠতে থাকবে। তাহলে যে আল্লাহ তাআলা আমার নিয়ামত দিয়েছেন, কি দিয়েছেন? ফসল দিয়েছেন। এই ফসল থেকে আমরা কি করবো? কমপক্ষে না হলে অন্তত নিম্নে কমপক্ষে 1 মণ ধান দেওয়ার চেষ্টা করবো। কত মণ? যদি 1 মণ করে দিই, যারা 2 বিঘা লাগাইছেন, আর যারা 10 বিঘা 20 বিঘা লাগাইছেন, 5 মণ করে দেওয়ার চেষ্টা করবো। আশা করে যে ইনশাআল্লাহ একটা এই যে ব্যবস্থা হবে।